ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে অবস্থিত এক এমন মন্দির যেটি শুধু ভক্তদের আস্থার কেন্দ্র নয় বরং রহস্যের খাজানায় ভরপুর। এটি হলো শ্রী পদ্মনাভ স্বামী মন্দির। এই মন্দিরকে পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির বলা হয় যে এই মন্দিরের ধনভাণ্ডার এত বেশি যে যার মূল্য $1 ট্রিলিয়ন থেকেও বেশি। সোনার সিংহাসন, হিরে জহরত, শত শত সোনার বিগ্রহ, হাজারো সাল পুরানো সোনার কয়েন, আরও ছিল রোমান এবং নেপোলিয়ান মুদ্রা। এই সব কিছু মিলে এই মন্দিরকে পৃথিবীর সবচেয়ে ধনী এবং রহস্যময় ধার্মিক স্থল বানায়। কিন্তু এই মন্দিরের সবচেয়ে বড় আশ্চর্য হলো সেই 6 নম্বর দরজা, ভল্ট বি। এই মন্দিরের গচ্ছিত গুপ্তধনের 5টি দরজা খোলা হয়েছে, যেখান থেকে অবাক করা ধনরত্ন বের হয়েছে। কিন্তু গুপ্তধনের 6 নম্বর কক্ষটি এখনো বন্ধ আছে। সেই কক্ষের দরজাটি লোহা এবং স্টিল দিয়ে তৈরি, আর দরজার দুপাশে আছে দুটি উগ্র সর্প মূর্তি। সেই দরজাটি দেখতে এত ভয়ানক যে যে কারোরই প্রথম দর্শনে বুক কেঁপে উঠবে। মূলত এই দরজাটি অষ্টনাগ বন্ধন মন্ত্রে বন্দিত। এই দরজাটিকে জবরদস্ত খোলার চেষ্টাকারী কখনোই জীবিত ফিরেন না। 1930 সালে এই দরজা খোলার চেষ্টাকারীদের হঠাৎ একসাথে সবার মৃত্যু হয়েছে। 2011 সালেও সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সেই অসীম ধনভাণ্ডারের 5টি দরজা খুললেও তখনও এই 6 নম্বর দরজাটিকে খোলার হিম্মত কারো হয়নি, কারণ এই দরজাটিকে টাচ করা মানেই মৃত্যুকে টাচ করা। এই মন্দিরের প্রমাণ মহাভারত, বিষ্ণু পুরাণ এবং পদ্মপুরাণের মতন পবিত্র ধর্মশাস্ত্রে মিলে। বলা হয়ে থাকে এই পবিত্র স্থানে দিবাকর মুনিকে ভগবান বিষ্ণু বিরাট রূপে দর্শন দিয়েছিলেন। 1750 সালে ত্রাভাঙ্কোর রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ রাজা মার্থান্ড বর্মা এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি সমগ্র ত্রাভাঙ্কোর রাজ্য এই পদ্মনাভ স্বামীর চরণে সমর্পণ করেন, যা সম্পূর্ণ কেরালাতে ত্রিপাঠি দানম নামে পরিচিত। সেই দিন থেকে তিনি এবং তার সম্পূর্ণ রাজ পরিবার নিজেদের পদ্মনাভ দাস নামে পরিচয় দেন। এই মন্দির শুধুই তার রহস্যময় ধনসম্পদের জন্য বিখ্যাত নয়, বরং অদ্ভুত বাস্তুকলা এবং বৈজ্ঞানিক চমৎকারের জন্য প্রসিদ্ধ। এই মন্দিরে প্রতি বছর দুবার ইকুইনক্সে, যাকে দক্ষিণ ভারতের ভাষায় গৌপুরম বলা হয়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই গৌপুরমের জানলা হয়ে সূর্যকিরণ প্রবাহিত হয় এবং সঠিক সময়ও বলে সেই চমৎকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই দিনগুলিতে সম্পূর্ণ মন্দির স্বর্ণময় আভায় ভরে যায়। এই মন্দিরের বিগ্রহটিও অত্যন্ত চমৎকার। 18 ফিট লম্বা ভগবান বিষ্ণুর শালগ্রাম শিলা দিয়ে তৈরি বিগ্রহ, যা শেষসজ্জায় সহিত। এই বিগ্রহটিকে একসাথে দেখতে হলে 3 দরজা দিয়েই দেখতে হবে। প্রথম দরজায় ভগবানের মস্তক, দ্বিতীয় দরজায় ভগবানের নাভিপদ্ম, তৃতীয় দরজায় ভগবানের চরণ যুগল। অন্তিমে কি এমন রহস্য আছে ভল্ট বি নামক গুপ্তধনের সেই 6 নং দরজায়? কি কারণে আজ পর্যন্ত এই 6 নং দরজাটিকে কেউ খুলতে পারেনি? এর পেছনে কি কারো কোনো অভিশাপ আছে, নাকি এই দরজার পেছনে এমন গুপ্তধন আছে যা সম্পূর্ণ পৃথিবী থেকে লুকানো হচ্ছে? যদি কখনো এই দরজাটি খোলা হয়, সম্পূর্ণ পৃথিবীর মধ্যে কি ভারত সবচেয়ে ধনী দেশে পরিণত হবে? আজকের অসাধারণ এই পবিত্র যাত্রায় আমরা জানবো পদ্মনাভ স্বামী টেম্পলের সম্পূর্ণ ইতিহাস। জয় জয় শ্রী পদ্মনাভ স্বামী ভগবান কি জয়। চলুন শুরু করছি এই অদ্ভুত এবং রহস্যময় যাত্রাটি। কেরালার রাজধানী তিরুবনন্তপুরমের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই পদ্মনাভ স্বামী মন্দির, এটি এক এমন ধাম যা শুধু শ্রদ্ধারই কেন্দ্র নয়, বরং ইতিহাস, রহস্য, গুপ্তধনের এক বিস্ময়কর জগতও বলা হয়। এই মন্দিরটি ভগবান বিষ্ণুকে সমর্পিত, আর এখানেই উনি অদ্বিতীয় শেষসজ্জায় সাহিত্যভাবে অবস্থান করছেন। এই অদ্ভুত রূপে তিনি তার ডান হাতে ভগবান মহাদেবের শিবলিঙ্গকে টাচ করে আছেন। অন্য দৃশ্যে তার নাভিপদ্ম থেকে ব্রহ্মাজির আবির্ভাব। এই দৃশ্য ব্রহ্মা, বিষ্ণু, শিব এর একতার প্রতীক। এই পদ্মনাভ স্বামীর মন্দিরকে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির বলা হয়, কারণ এই মন্দিরে গচ্ছিত গুপ্তধনের মূল্য এত বেশি যে যা সম্পূর্ণ পৃথিবীকে অবাক করে দিয়েছিল। 2011 সালে যখন সুপ্রিম কোর্টের নির্দেশনায় এই মন্দিরের সেই গুপ্তধনের দরজা খোলা হয়, সম্পূর্ণ পৃথিবীর নজর শুধু এই মন্দিরেই ছিল। টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু নামক বিখ্যাত খবরের কাগজে এই মন্দিরের গুপ্তধনের চর্চাই হচ্ছিল। এই মন্দিরটি বৈষ্ণবীয় পরম্পরার সাথে যুক্ত হওয়ার ফলে এখানকার সমস্ত বিধিনিয়ম, শাস্ত্র সিদ্ধান্ত এবং বৈষ্ণবীয় রুলস মেনে করা হয়। পদ্মনাভ স্বামীর এই অলৌকিক বিগ্রহ সম্পূর্ণ শালগ্রাম শিলা দিয়ে তৈরি, যা নেপালের গণ্ডকী নদী থেকে হাতির সাহায্যে নিয়ে আসা হয়েছে। যেহেতু ভগবান বিষ্ণুর এই বিগ্রহের নাভি থেকে এক পদ্মের উদ্ভব হয়েছে, এই কারণেই এই মন্দিরের নাম পদ্মনাভ স্বামী মন্দির। প্রতি বছর কোটি কোটি ভক্ত এই মন্দিরকে দর্শন করতে আসেন, কিন্তু সমস্ত ভক্তের মনে একটা প্রশ্ন থেকেই যায়, এই মন্দিরের গুপ্ত কক্ষগুলিতে আর কত ধনরত্ন আছে, আর সেই সম্পদগুলির মূল রহস্য কি? কিভাবে এলো এই সম্পদ? 17শো শতাব্দীর দিকে কেরালার তৎকালীন সম্রাট অনিজম তিরুনাল মার্ডান্ডা বর্মা, যিনি দক্ষিণ ভারতের সবচেয়ে শক্তিশালী রাজা এবং দূরদর্শী শাসকদের মধ্যে অন্যতম ছিলেন, তিনি দক্ষিণ ভারতের ছোট ছোট রাজ্যগুলোকে মিলিয়ে এক অত্যন্ত সমৃদ্ধ এবং শক্তিশালী রাজ্যে পরিণত করেন। 1750 সালে তিনি এক ঐতিহাসিক নির্ণয় নেন।
উনি এক বিশেষ ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করেন, যাকে ত্রিপাদ দানম অনুষ্ঠান বলা হয়। এই অনুষ্ঠানে তিনি সম্পূর্ণ ত্রাবণকোর রাজ্যের কোষাগারের সব সম্পত্তি, সেনা, রাজমহল সবকিছু তিনি পদ্মনাভ স্বামীর নামে লিখে দিয়েছিলেন এবং তিনি নিজেকে পদ্মনাভ স্বামীর দাস রূপে ঘোষণা করলেন। এটি সম্পূর্ণ ভারতের ইতিহাসে এক অলৌকিক ঘটনা ছিল, যেখানে এক রাজা তার সম্পূর্ণ রাজ্য ভগবানের নামে লিখে দিলেন। এই নির্ণয়ের পর থেকে ত্রাবণকোর রাজ্যের সমস্ত রাজারা স্বয়ংকে একজন শাসক নয়, ভগবানের প্রতিনিধি, ভগবানের সেবক মনে করেন। এই কারণেই শত শত বছর ধরে রাজ্যের সমস্ত ট্যাক্স এই মন্দিরে জমা করা হয়েছে। ফলে সেই ধনের পরিমাণ বেড়েই চলেছিল। রাজা মার্তান্ড বর্মন নাম এই জন্য প্রসিদ্ধ যে তিনি 1741 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যুদ্ধে হারিয়েছিল। এই যুদ্ধ কোলাসেলকি লড়াই নামে প্রসিদ্ধ। সেই সময় ইউরোপিয়ান শক্তি তাদের প্রভাব সম্পূর্ণ ভারতে বিস্তার করছিল, কিন্তু ত্রাবণকোরের ছোট এক সেনা অংশ ভগবান পদ্মনাভ স্বামীকে হৃদয়ে রেখে ইংরেজদের এক বড় সৈন্যবাহিনীকে পরাজিত করে দিয়েছিলেন যুদ্ধে। ইতিহাসের প্রমাণ অনুসারে অনেকবার এই পদ্মনাভ স্বামী টেম্পলে আক্রমণ হয়েছিল, কিন্তু রাজা মার্তান্ড বর্মার সুদক্ষ সেনা পরিচালনার কারণে এই মন্দিরে একটি আঁচও আসেনি। 1680 সালে এক মুসলিম আক্রমণকারী এই মন্দিরের ধন লুটপাট করতে এসেছিল, তাকে প্রাণ হাতে নিয়ে পালাতে হয়েছিল এবং 1780 সালে টিপু সুলতান এই মন্দিরকে নিজের আয়ত্তাধীন করতে চেয়েছিলেন, কিন্তু কোচিতেই তাকে পরাজয় স্বীকার করতে হয়েছিল। এমনকি মোগলদের সময়েও অনেকেই এই মন্দিরে আক্রমণ করেছিল, কিন্তু কেউ সফল হন। ভক্তদের বিশ্বাস হলো স্বয়ং পদ্মনাভ স্বামী তিনি তার ধামকে রক্ষা করেন। এই কারণেই এই মন্দির হাজার হাজার বছর ধরে আজও সুরক্ষিত আছে এবং সে অপরিসীম গুপ্তধনও কারো হাতের ছোঁয়ায় আসেনি। কিন্তু একটা প্রশ্ন আসে, আসলে এই মন্দিরের অদ্ভুত বাস্তুকলা এত রহস্যময় কেন, যা বিজ্ঞানীদেরও প্রশ্ন ছুড়ে দিচ্ছে? কিভাবে বছরে দুবার সূর্য কিরণ সরাসরি ভগবানের শরীরে পতিত হয় এবং কেন ভগবানের শ্রী বিগ্রহকে 3টা দরজা দিয়ে দর্শন করতে হয়, সেই রহস্য এখন আমরা উদ্ঘাটন করতে চলেছি। পদ্মনাভ স্বামীর এই মন্দির শুধুমাত্র আস্থার কেন্দ্র নয়, 140 কোটি ভারতবাসীর প্রাণ কেন্দ্র। তাছাড়া এটি বাস্তুকলা এবং বিজ্ঞানের অদ্ভুত সঙ্গম বটে। এই মন্দিরের ভব্যতাকে দেখে আজও বিজ্ঞানী এবং আর্কিটেক্টসরা হতভম্ব হয়ে যান। এই মন্দিরের নির্মাণ দক্ষিণ ভারতের দ্রবিড় শৈলী এবং কেরালার চেরা শৈলীর মিশ্রণে তৈরি। এই কারণেই পদ্মনাভ স্বামীর এই মন্দির নিজে থেকেই খুব বিশেষ। এই মন্দিরের 7 মঞ্জিল বিশিষ্ট গোপুরম 100 ফুট থেকে উঁচু, যেখানে পৌরাণিক কথাকে রূপ দিয়ে দেব দেবীর মূর্তি অঙ্কিত করা আছে। এই মন্দিরের আরেকটা আশ্চর্যের বিষয় হলো বছরে দুবার সূর্য কিরণ গোপুরমের সেই জানলা হয়ে প্রবাহিত হয়, 21 মার্চ আর 23 সেপ্টেম্বর, যখন দিন আর রাত সমান সমান হয়। এই 2 দিনে সূর্য কিরণ গোপুরম হয়ে সরাসরি গর্ভগৃহে প্রবেশ করে এবং ভগবান বিষ্ণুর সে অলৌকিক বিগ্রহে তা পড়ে। এই ঘটনা আধুনিক প্রযুক্তির দ্বারা নয়, এটা সম্ভব হয়েছে হাজার বছর পুরানো বাস্তুকলা এবং ভারতীয় জ্যোতিষ বিজ্ঞানের কারণে। এই তথ্য আজও বিজ্ঞানীদের আশ্চর্যান্বিত করে। সেই সময়কার আদিম মানুষরা এত সঠিক গণনা কিভাবে করেছিলেন? পদ্মনাভ স্বামী মন্দিরের বাস্তুকলা এই মন্দিরে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক রহস্য এটা প্রমাণ করে যে আমাদের পূর্বজরা শুধু ধার্মিক ছিলেন না, মহান গণিতজ্ঞ এবং জ্যোতিষ শাস্ত্রে সম্পূর্ণ পারদর্শী ছিলেন। এখন প্রশ্ন হলো, সেই মন্দিরের গুপ্তধনে কি কি ছিল যা সম্পূর্ণ বিশ্বকে আশ্চর্যান্বিত করেছিল, যার মূল্য $1 ট্রিলিয়ন থেকেও বেশি? চলুন জানবো সেই গুপ্তধনের আসল সত্য। 2011 সালে যখন সুপ্রিম কোর্টের নির্দেশনায় এই গুপ্ত ভান্ডারের দরজা খোলা হয়েছিল, সম্পূর্ণ বিশ্ব স্তব্ধ হয়েছিল। মন্দিরের গর্ভগৃহের পাশে পাথর দিয়ে ঢাকানো 6টি দরজা, যাকে এ থেকে ওয়ার্ল্ড এফ পর্যন্ত নাম দেওয়া হয়েছিল। যখন ওয়ার্ল্ড এর দরজা খোলা হলো, সেটি কোনো স্বপ্ন থেকে কম ছিল না। হাজার হাজার কেজি স্বর্ণ, রূপো, স্বর্ণপাত্র, স্বর্ণ মুকুট, সোনার এক 18 ফিট লম্বা চেইন, হীরা দিয়ে সাজানো ভগবানের মূর্তি, এছাড়াও একটি বড় সোনার সিংহাসন ছিল, যা ভগবান পদ্মনাভ স্বামীর 18 ফিট লম্বা সেই বিগ্রহটির জন্য বানানো হয়েছিল। যেই সিংহাসনটি হীরা এবং মাণিক্য দিয়ে সাজানো ছিল, যার মূল্য নির্ধারণ করাও অসম্ভব ছিল। দ্বিতীয় কক্ষটি থেকে বের হয় শত শত কেজি সোনার কয়েন। ইতিহাসবিদদের মতো এই মুদ্রা 2000 বছরেরও পুরনো। আর কিছু কক্ষে সোনার অলংকারে ভরা, আর কিছু কক্ষে সোনার এত বড় মুদ্রা যা বর্তমান সময়ে খুবই বিরল। সেই সময়ে সেই ধনকে তত্ত্বাবধানকারীরা বলেছে সেই কক্ষগুলিতে আরো এমন অনেক বস্তু ছিল যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এখনো সবার মনের মধ্যে শুধু একটা প্রশ্নই জাগছে, সে অলৌকিক 6 নম্বর কক্ষটি, ভয়ঙ্কর তান্ত্রিক নাগপাশ মন্ত্রে বন্ধিত সেই 6 নম্বর কক্ষটি। এটি এক এমন তান্ত্রিক মন্ত্র যাকে খোলার ক্ষমতা শুধু সিদ্ধ পুরুষদেরই আছে। এই দরজাকে জবরদস্ত খোলার চেষ্টাকারীরা কখনোই জীবিত থাকেন না। যতবারই এই দরজাটিকে খোলার চেষ্টা করা হয়েছিল, ততবার বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়েছে। 1930 সালে যখন মন্দিরের কিছু কর্মচারীরা এই দরজাটিকে খোলার চেষ্টা করেছিল, হঠাৎ মন্দিরের সর্বত্রই বিভিন্ন বিষধর সাপে পরিপূর্ণ হয়ে গেল, ফলে সবারই প্রাণ হারাতে হয়েছিল। যখন 2011 সালে এই 6 নং দরজাটি খোলার প্রাসঙ্গিকতা আসে, তখন পূজারী এবং শাহী রাজ পরিবার সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন। ফলে
এই দরজা আজও রহস্যময় রয়ে গেল। আজকে এই পর্যন্তই। এখন আপনি কিভাবে এই মন্দিরে আসবেন তার সম্পূর্ণ গাইড পরের ভিডিওতে দেখুন।